করবে না। যদি আমি নামাজের আলোচনা করি, আমার পক্ষে মানুষ অভাব নাই, আমার বিপক্ষে একজনও যাবে না। যখন নামাজের কথা বলি আমাকে মহাব্বত করবে, যখন রোজার কথা বলি আমাকে মহাব্বত করবে, যখন যাকাতের কথা বলি তখন আমাকে মহাব্বত করবে। যখন সমাজের মধ্যে অন্যায় কাজ হয়, ওই অন্যায় কাজের মধ্যে ওয়াতানহাউনা আনিল মুনকার, আমি যখন অসৎ কাজের মধ্যে বাধা দেব, তখন এই অসৎ কাজ করেনেওয়ালা ব্যক্তিরা আমার বিপক্ষে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়েন, কেউ বিরোধিতা করবে না, ভালো মানুষ নামাজের দাওয়াত দেয়। রোজা রাখেন, হুজুর ভালো মানুষ। যাকাত দেন, হুজুর ভালো মানুষ। এখন কেউ মদ খায়, আমি চাইয়া যদি বাধা দেই, বলেন আমার চামড়া থাকবে, আমার বন্ধু থাকবে না, শত্রু হয়ে যাবে। জোরে দেখেন কিভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সামুদ জাতির জন্য আল্লাহর নবী পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাইলেন। তার গোত্রের নাম হলো সামুদ জাতি। কোন জাতি? জোরে বলেন, মনোযোগ দিয়ে শুনুন। কি কোন জাতি? সামুদ জাতি, সামুদ সম্প্রদায়। আমাদের একটা বংশ আছে না, চৌধুরী বংশ, অমুক বংশ, তমুক বংশ। সামুদ সম্প্রদায়ের জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতেছে। কয়েকজন মানুষ বলল সে আল্লাহর দাওয়াত দিতেছে, তার এই আল্লাহর দাওয়াত আর ভালো লাগে না, আসলে সে আল্লাহর পয়গম্বর কিনা, নবী কিনা, তাকে একটু পরীক্ষা করা দরকার। বলে কি? বলে আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, সে যদি সঠিক আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, নবী হয়ে থাকে, তাহলে আমরা যা চাইবো সে আমাদেরকে দিতে পারবে, যদি নবী না হয় দিতে পারবে। সামুদ জাতির সম্প্রদায় পুরা একটা 3 পৃষ্ঠার তাফসীরের সারাংশটা আমি বলছি। সামুদ জাতির কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। কিছু সংখ্যক সামুদ জাতির সম্প্রদায় 4-5 জন লিডার আইসা বলতেছে, ও সালেহ, তুমি যে আল্লাহর পয়গম্বর দাবি করো, নবী দাবি করো, তোমার কাছে আমরা একটা জিনিস চাই। এই যে কাতের পাহাড় আছে, কাতের পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বাইর করে দিয়া মুহূর্তের মধ্যে উটনি থেকে একটা বাচ্চা প্রসব করবে। যদি তুমি এটা করে দেখাইতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মানব। কিসের ভিতর থেকে? পাহাড়ের ভিতর থেকে। আচ্ছা, পাহাড় কি এটা কোনো প্রাণী? জোরে বলেন, প্রাণী? আর একটা প্রাণী হইলে একটা জিনিস জন্ম দিতে পারে, পাহাড় তো কোনো প্রাণী না, এটা কিভাবে জন্ম দিবে? তাও একটা উটনি 10 মাসের গর্ভবতী হতে হবে, আর সেই গর্ভবতী উটনির পাহাড় থেকে বের হয়ে আবার সচক্ষে মানুষের সামনে প্রসব করতে হবে। সালেহ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগে আমাকে একটা অঙ্গীকার দাও, আমাকে অঙ্গীকার দাও, আমি যদি এই পাহাড় থেকে 10 মাসের একটা গর্ভবতী উটনি বের করে এটাকে আবার প্রসব করাতে পারি আল্লাহর কাছ থেকে চেয়ে, তাহলে তোমরা আমি এবং আল্লাহকে মানবা কিনা? সমস্ত জাতিরা, সামুদ জাতি, তোমরা সম্প্রদায় আমাকে এবং আল্লাহকে মানবা কিনা, ঈমান আনবা কিনা, বলো তোমরা মুসলমান হইবা কিনা? তারা এক বাক্যে বলে, যদি তোমরা তুমি এই মুজিজা দেখাইতে পারো, এই পাহাড় থেকে একটা উট বের করাইতে পারো, প্রসব বেদনা করাইতে পারো, প্রসব করাইতে পারো, তাহলে আমরা সকলে কালেমা পড়ে ঈমানদার হয়ে যাব। অঙ্গীকার, কি জোরে বলেন, ওয়াদা করছে। ওয়াজের পয়েন্ট মনে রাখবেন, ওয়াজের পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলে কিছু শিক্ষণীয় থাকবে। কি বলছে? ওয়াদা দিছে, যদি তুমি দেখাইতে পারো মুজিজা, আমরা কি করব? মুসলমান হব। কি হব? মুসলমান হব। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি তো কোনো কিছু করা সম্ভব নয়, আপনি যদি বলেন কুন ফায়াকুন, জন্ম হওয়ার সাথে সাথে জন্ম হয়ে যায়। হে আল্লাহ, তারা যে মনের মধ্যে আসা এই কাতের পাহাড় থেকে একটা উটনি 10 মাসের গর্ভবতী বের করে দিয়া
ওই উটনি থেকে আবার একটা সন্তান প্রসব করা, আল্লাহ এটা তো আপনার দ্বারা সম্ভব, আপনি ব্যবস্থা করে দেন। দোয়া করতে দেরি হয়, পাহাড়ের ভিতরে থেকে একটা প্রস্তখণ্ডের থেকে বিরাট জোরে একটা আওয়াজ আসতে দেরি হয় না। আওয়াজটার সাথে সাথে 10 মাসের একটা গর্ভবতী উটনি আসলো। আসার সাথে সাথে মানুষের সম্মুখে সমস্ত কাফেরদের সামুদ জাতি সম্প্রদায়ের সচক্ষে এই উটনিটার সাথে সাথে একটা বাচ্চা জন্ম দিয়া দিল। একটা বাচ্চা জন্ম দিয়ে দিছে। এখন ওয়াদা ছিল কি? জোরে বলেন। শত শত ইহুদি পণ্ডিতরা ডাক দিয়া বলল, সামুদ জাতির সম্প্রদায় খবরদার, তোমরা একজনও কালেমা পড়বে না। যদি তোমরা পড়ো তাহলে তোমাদেরকে শায়েস্তা করা হবে। এই কথা বলার কারণে তারা তাদের ওয়াদা রক্ষা করে নাই। ওয়াদা কি করে নাই? জোরে বলেন, ওয়াদা রক্ষা করে নাই। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হে সামুদ জাতির সম্প্রদায়, তোমরা যে ওয়াদা ভঙ্গ করেছো, আমার ভয় হয় না যেদিন তোমাদের উপরে আল্লাহর গজব আসে। এই গজব থেকে তোমরা বাঁচতে হলে যে উষ্টিটা জন্মগ্রহণ করেছে ওই উটটার লালন পালন তোমরা করো। যে উটটা জন্মগ্রহণ করেছে ওই উটটা কি করো? লালন পালন করো। যদি তোমরা এই উটটার লালন পালন করতে পারো তাহলে হয়তো বা তোমরা আল্লাহর গজব থেকে বেঁচে যাইতে পারো। এই উটটার ভিতরে আল্লাহ তাআলা এত একটা ক্ষুধা দিয়েছেন, যেহেতু এটা আল্লাহর এক কুদরতি উট, সেই জন্য ওই এলাকার যেহেতু লোকেরা এটার খেদমত করে না, এটাকে খাবার দেয় না, এই জনবসতির যত পানি ছিল এক লোকমায় সমস্ত এই একটা উট সমস্ত পানি খেয়ে ফেলত। তাদের রিজিক থাকতো না। তারা যে সালেহ আলাইহিস সালামের কাছে বলল, ও আল্লাহর পয়গম্বর, এটার কারণে আমাদের রিজিকের পানি স্বপ্ন শেষ হয়ে যায়। সালেহ আলাইহিস সালাম আইন করলেন, হে উট, তুমি একদিন পানি পান করবা, এই স্বজাতি একদিন পানি পান করবে। যখন তারা দেখলো এমনি ভাবে চলতে গেলে তাদের খানার রিজিকের মধ্যে অভাব হয়, তারা একদিন উটটাকে হত্যা করে ফেললো। কি করলো জাতিরা? হত্যা করে ফেললো। ভালো করে ইম্পর্টেন্ট কথাটা বোঝেন। উটটাকে যখন হত্যা করে ফেললো, উটটা হত্যা করার পরে সালেহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে। কি আসবে? জোরে বলেন, কি আসবে? তোমাদের উপরে গজব আসবে। তারা বলল, কেন? বলে, এক নম্বরে তোমরা ওয়াদা করেছিলা, ওই ওয়াদা ভঙ্গ করার কারণে তোমরা উটটাকেও হত্যা করেছো, যার কারণে তোমাদের উপরে গজব আসবে। এই ওয়াদা তোমরা বরখেলাপ করেছো। তাহলে মুসলমান বুঝে থাকুন, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ওয়াদা করি, মসজিদের জন্য 500 টাকা 1000 টাকা, গরিবের জন্য ওয়াদা করে এটা করে দেব সেইটা করে দেব। দেখা যায় ওয়াদা করে বছরের পর বছর চলে যায়, ওই ওয়াদা আর ওয়াদা রক্ষা করে না, ওয়াদার বরখেলাপ হয়ে যায়। সালেহ আলাইহিস সালাম বললেন, এই ওয়াদা করার কারণে তোমাদের উপরে 3টা গজব নাজিল হবে। কয়টা? 3টা। তোমাদের প্রথম গজব হলো এই পুরা সামুদ জাতির জন্য 1 নম্বরে তোমাদের চেহারাগুলোকে সাদা হলুদ বর্ণ করে দিবেন। দ্বিতীয় গজব, পরের দিন তোমাদের চেহারাটাকে লাল বর্ণ করে দিবেন, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবা না। তৃতীয় নম্বরে তোমাদের চেহারারা তৃতীয় দিন তোমাদের চেহারাটাকে একেবারে কালো বর্ণ করে দিবেন, যাতে তোমাদের একে অপরের দিকে তাকাইলে ভয়ঙ্কর ভয় সৃষ্টি হয়। এই দিনটা তোমাদের উপরে গজব আসবে। এই কথাটা বলতে দেরি হয়, সামুদ জাতির কিছু সন্ত্রাস বাহিনী দাঁড়াইয়া গেল, এ সালেহ, আমাদের বিরুদ্ধে আজকে তুমি ঘোষণা দাও, আমাদের উপরে গজব আসবে। যারা যখন দেখবেন সব কাজের আদেশ দিবে, কোনো সমস্যা হয় না। যখন অসৎ কাজের বাধা দিবে, যখন বলে বাংলাদেশকে ভারতের আন্ডারে নেওয়া যাবে না, তখন হাতের মতো মুসলমানকে বাংলার সন্ত্রাস বাহিনীরা হত্যা করে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইতিহাস থেকে, কোরআন থেকে সাক্ষী দিতে হবে, সামুদ জাতির লোকেরাও ঠিক তেমনি ভাবে আজ থেকে 1000 বছর পূর্বে সামুদ জাতির লোকেরা বলল, যেহেতু সালেহ আলাইহিস সালাম আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, আমাদের উপরে গজব আসবে বলে এখন আর সালেহকে রাখা সম্ভব না। সুরে বন্না ওয়াসবিল্লাহ। কেন? সব কাজে বাধা দিবে।
অসৎ কাজের কেন বাধা দিল? সামুদ জাতির লোকেরা বলল, একটা কাজ করো, এই সালেহ আলাইহিস সালামকে মারতে হবে। সেটি সাধারণ মানুষ না আল্লাহর একজন পয়গম্বর? জোরে বলেন, আল্লাহর একজন পয়গম্বর। কেন সৎ কাজের আদেশ দিলে অসৎ কাজের বাধা দিবে? এই জন্য তাকে রাখবে না। এক পর্যায়ে সামুদ জাতির সম্প্রদায় কেউ হত্যা করার জন্য রাজি হয় না। এখন তারা চিন্তা করলো, রাজি তো করাইতে হবে, হত্যাও করাইতে হবে। তারা বলল, যদি এই সম্প্রদায়ের মধ্যে কেউ যদি সালেহ নবীকে হত্যা করো, তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। উনাদের সাথে এই সন্ত্রাসীদের কি সংঘর্ষ করে যান, হে মুসলমান, 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বরে সালেহ নবীকে হত্যা করলে তোমাদেরকে সম্পদ দেওয়া হবে, স্বর্ণের পাহাড় দেওয়া হবে। 2 নম্বর, যারা হত্যা করবা, এই সালেহ নবীকে হত্যা করার জন্য প্রস্তুতি নিবা, ঘোষণা করবা। 2 নম্বরে আমাদের এই সামুদ জাতির ভিতরে যে সুন্দর 2জন মেয়ে আছে, তোমাদেরকে উপভোগ করার জন্য এই 2জন নারীকে দেওয়া হবে। ভালো করে বুঝেন। এক পর্যায়ে 2জন সন্ত্রাস দাঁড়ায় গেল, 2জন সন্ত্রাস দাঁড়ায় গেল। যেইভাবে 2,17,00,000 টাকা নিয়ে হাদিকে হত্যা করলো, ঠিক তেমনি ভাবে সামুদ জাতির লোকেদের মধ্যে 2জন লোক দাঁড়াইলো। একজন নাম কাসেম, আরেক নাম একজন সন্ত্রাস কাসরা। 2জন দাঁড়াইয়া বলতেছে, আমরা হত্যা করব, আমাদেরকে 2টা সুন্দরী রাত দিবা, আর তোমরা সম্পদ স্বর্ণের পাহাড় দিবা। 2জন লোক দাঁড়াইয়া গেল সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এক পর্যায়ে যখন তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা করেছে, আল্লাহ তাআলার ওয়াদা হলো 3টা গজব। প্রথম দিন বৃহস্পতিবারে তারা যখন বৈঠক করলো সালেহ নবীকে হত্যা করবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, তাদের চেহারাকে সাদা বর্ণ বানায় দিলেন। শুক্রবার দিনে তাদের চেহারাকে লাল বর্ণ বানায় দিলেন, শনিবার দিনে তাদের চেহারাকে কালো বর্ণ বানায় দিলেন। শেষ পর্যন্ত আল্লাহর এক গজবী আযাব, এক গজবী আওয়াজ আসলো ওই পাহাড় থেকে, যেই পাহাড় থেকে উর্দি বের হয়েছে, ওই পাহাড় থেকে যেইভাবে ঠাড়া মারলে আওয়াজ হয়, ওই সমস্ত বজ্রপাতের মতো আওয়াজ আসছে। যখন বজ্রপাতের মতো তাদের কাঁধের কাছে আওয়াজ আসে, এক একটা আওয়াজের কারণে পুরা সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, এক পর্যায়ে একজন লোক বেঁচে যায়, যিনি হেরাম শরীফের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত যখন সেই ব্যক্তিটা সামুদ জাতির হেরাম শরীফ থেকে আবার নিজের এলাকায় আসছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ ছাড় দেন নাই, ছেড়ে দেন, ছাড় দেন না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হেরাম শরীফ থেকে আসার পরে ওই লোকটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অতএব সালেহ আলাইহিস সালামের এই তাফসীর থেকে সারাংশ নিতে হবে, কোনদিন